জয় হিন্দ। আমরা দেখব যে সেন্স অর্গানের কান। তাহলে আমরা আগের ভিডিওতে আমরা ত্বক দেখেছিলাম, তো আমরা দেখব যে সেন্স অর্গানের হচ্ছে কান। কানকে আমরা কি বলি? ইয়ার। তাহলে কানের কাজ কি? কানের কাজ হচ্ছে যে কোনো জিনিসকে শোনা, সে হোক মানে যে কোনো ভিডিও হোক বা পড়া হোক বা গান। তাহলে কানের মুখ্য কাজ হচ্ছে শোনা। তো আমরা যে কোনো জিনিস আমরা শুনতে পারি, পড়া হতে পারে, গান হতে পারে বা যে কোনো মানে সংস্কৃত বা কবিতা আমরা শুনতে পারি, কানের দ্বারাই শুনতে পারি। কিন্তু কানে যেমন হচ্ছে কানের সাউন্ড কতখানি ধরতে পারবে, কানে কতখানি সাউন্ড ধরতে পারে মানে এক সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ, মানে একটা সেকেন্ডকে যদি 10 ভাগ করা হয় তার 1 ভাগ আমাদের কানে সাউন্ড ধরতে পারে, মানে অতখানিক ধরে রাখার ক্ষমতা আছে। যদি পরীক্ষায় কোয়েশ্চেন করে সাউন্ড কতখানি কানে থেমে থাকতে পারে বা ধরে রাখতে পারে, তাহলে 1/10 মানে 1 সেকেন্ডে 1/10 মানে 10 ভাগের 1 ভাগ কানে সাউন্ড থেমে থাকে। তো বুঝতে পারলাম। এবার আমরা দেখব যে কানের দুটি ভাগ থাকে, একটি হচ্ছে আউটার আর একটি হচ্ছে ইনার। আউটারের মধ্যে আসে যে বাইরের দিকে সব থেকে বড় আমরা দুটি কান দেখতে পাচ্ছি, এটা একটি কান, দুটি কান। এই দুটি কান আমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে না। যেমন আমাদের কান, এগুলো কি আমরা নিজে থেকে লড়াতে চড়াতে পারবো না, কিন্তু পশুরা কি করবে, যেমন হচ্ছে খরগোশ আছে, গরু আছে, মোষ আছে, এরা কিন্তু নিজে থেকে লড়াতে চড়াতে পারে, কুকুরে লড়া চড়াতে পারে, কিন্তু আমরা লড়াতে চড়াতে পারি না। আমাদের কোনো সেরকম বিশেষ করে পুরুষদের সেরকম কোনো কাজের আসে না। কিন্তু যারা চশমা পরে তাদের চশমাকে আটকানোর কাজ করে, যারা মাস্ক পরে মাস্ককে আটকানোর কাজ করে, আর মহিলাদের কি করে যে কানের দুল বা এগুলো কি করে যে ঝোলাতে সাহায্য করে। তো কোন জায়গায় ঝোলাতে সাহায্য করে কানের দুল, আমরা সেটাও জানবো। তো আমরা যেমন হচ্ছে যে কী করে ব্যালেন্স করে, কাদেরকে ব্যালেন্স করে? পশুদেরকে ব্যালেন্স করে। মানুষের কিন্তু দুই সাইডের কোনো কাজে লাগে না, আমরা নিজে থেকে ইচ্ছা করলেও লড়াতে হেঁটাতে পারবো না, কিন্তু পশুদের কী করে ব্যালেন্স করে, এদিক ওই দিক, মানে সামনে কী আসছে পেছনে কী আসছে, মানে বোঝার ক্ষমতা পশুদের বেশি আছে। তারপরে দেখবো যে কান বা এইটা কি দিয়ে তৈরি? এটা কার্টিলেজ দিয়ে তৈরি। কি? কার্টিলেজ দিয়ে তৈরি। আমরা যদি কানকে এরকমভাবে লড়াচড়া করি বা দুমড়াই, তো কোনো কিছু মানে ভাঙা ফাটা কিছু হবে না। তো কিসের জন্য? এটা কার্টিলেজ দিয়ে তৈরি। কি? কার্টিলেজ দিয়ে তৈরি। তারপরে আমরা দেখব যে কানের কটি ভাগ। কানের প্রধানত 7টি ভাগ আছে, তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ দুটি, একটি হচ্ছে হেলিক্স আর একটি হচ্ছে লেবুলা। উপরটাকে বলি আমরা হেলিক্স আর নিচেটাকে বলি আমরা লেবুলা। হেলিক্স হচ্ছে উপরটা আর লেবুলা হচ্ছে নিচেটা। এই লেবুলাতে কী করি আমরা? মহিলারা কানের ফোঁটা করে এরকম করে দুল বানায়, এরকম দুল পড়ে। তাহলে আমরা মহিলারা কোন জায়গায় কানের পড়ে? তাহলে লেবুলাতে। কোথায়? লেবুলাতে। এটা কোন ভাগ হয়? আউটার, বাইরের ভাগ। তাহলে আমরা বুঝতে পারলাম হেক্সিল আর লেবুলা। এরপরে দেখব যে আমরা যে ইনার পার্ট, মানে ভিতরে কি আছে। তাহলে ভিতরে কি বলতে গেলে কানের যখন ফুটো এখানটায় আছে সেটাকে বলি আমরা ইয়ার ক্যানেল। এটা কি? ইয়ার ক্যানেল। তা আমি লিখছি শুধু খালি ইয়ার ক্যানেল। তাহলে ইয়ার ক্যানেলে কোনো কিছু শব্দ প্রবেশ করে যখনই ইয়ার ক্যানেলের পরে চলে যায় কোথায়? ইয়ার ড্রামে। তাহলে এটা হচ্ছে ইয়ার ড্রাম, তাই আমি ডি লিখলাম। ইয়ার ড্রামে চলে যায়। যে কোনো আমি কথা বলছি, এই কথা ইয়ার ক্যানেলের মাধ্যমে তোমার ইয়ার ড্রামে চলে যাচ্ছে। এই ড্রামে কি হচ্ছে? কম্পন তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? কম্পন তৈরি হচ্ছে। এরকম কম্পন তৈরি হচ্ছে। এই ইয়ার ড্রামে কম্পন তৈরি হচ্ছে। তারপরে ইয়ার ড্রাম থেকে কম্পন তৈরি হয়ে চলে যাচ্ছে ওসলিয়াসে। কোথায়? ওসলিয়াসে। এই ওসলিয়াস ছোট 3টি হাড় থাকে। কি হাড় থাকে? 3টি। আমরা ওকে বলি MIS, হচ্ছে মেলিয়াস, ইনকাস, STP। তাহলে কটি হাড় থাকে ওসলিয়াতে? 3টি হাড় থাকে, মেলিয়াস, ইনকাস, STP। এটি নড়াচড়া করে। ওইখানটায় কি করে? নড়াচড়া করে। একটি মানে নড়াচড়া মানে মোশন করে। তো কার পরে? হচ্ছে
ইয়ারডামের পরে কি আসে? অসলিয়া। অসলিয়াতে কটি হাড় থাকে? 3টি, মেলিয়াস, ইনকাস, স্টিপি। তারপরে চলে যাই এই অসলিয়া থেকে চলে যাই কোকলিয়াতে। কোথায়? কোকলিয়াতে। এই কোকলিয়ায় তখন কি করে? ব্রেনকে কি করে? আদেশ দেয়। কিন্তু কোকলিয়াতে কি আছে? তরল পদার্থ আছে। যখনটাই কোকলিয়াতে আওয়াজ চলে যায়, যখনই আওয়াজটা একটু আস্তে হয়ে যায়, ওই আস্তে হয়ে যায় কিসের জন্য? যেমন তোমাকে বোঝাচ্ছি, আমি যদি এখানটায় যদি হাত মোশন করি এরকম করে তো একটু জোরে হবে, আর যদি জলে যদি করি তো কী হবে? আরেকটু আস্তে হবে, স্পিড তো হবে না। সেরকমই আমার যখনই আওয়াজ অসলিয়া থেকে কোথায় যাচ্ছে? কোকলিয়াতে। কোকলিয়াতে তরল পদার্থ থাকার কারণে ওইখানটায় একটু আওয়াজ ধিমি হয়ে যাচ্ছে, এবং ওইখানটা থেকে তরল পদার্থ কী করছে যে ওই আওয়াজটা ব্রেনে পাঠিয়ে, মানে সিগন্যাল দিয়ে দিচ্ছে। কোথায়? ব্রেনে। কিসের মাধ্যমে? ওই তরল পদার্থর মাধ্যমে সিগন্যাল দিয়ে দিচ্ছে ব্রেনে। তখনই ব্রেনে কার্পোরা পেন্ডিকালের মাধ্যমে আওয়াজ মানে পুরোটা আমরা বুঝতে পারছি যে এটাই বলছে আমাকে। তাহলে কোথায় যাচ্ছে? কোকলিয়া। কোকলিয়ায় কী থাকছে? তরল পদার্থ সিগন্যাল দিচ্ছে ব্রেনকে। ব্রেনে কাকে? কার্পোরা পেন্ডিকালকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পুরোটা ফাংশন, যে কানের মধ্যে কি আছে। কানের আছে 2টি পার্ট, একটি হচ্ছে আউটার, একটি হচ্ছে ইনার। আউটারে কি আছে? আউটার আছে ওপরটা হচ্ছে হেলিক্স, নিচেটা হচ্ছে লেবুলা। লেবুলাতে কানের দুল পড়ি। তারপরে চলে গেলাম ভিতরে। ভিতরে কি আছে? একটি হচ্ছে ইয়ার ক্যানেলে আওয়াজ ঢুকছে। তারপরে যাচ্ছে ইয়ারডামের পরে যাচ্ছে কোথায়? ইয়ারডামের পরে যাচ্ছে যে অসলিয়াতে 3টি হাড় থাকছে, মেলিয়াস, ইনকাস, স্টিপি। তখন ওইখান থেকে আওয়াজ কোথায় যাচ্ছে? কোকলিয়াতে কি আছে? তরল পদার্থ আছে, সিগন্যাল দিচ্ছে কাকে? ব্রেনকে। ব্রেনের কোথায়? কার্পোরা পেন্ডিকালকে। এরকমভাবে আমরা যে কোনো জিনিস শুনতে পারি বা বুঝতে পারি। তাহলে আমরা কোনো কিছু যদি বুঝতে চাই তাহলে কি করতে হবে? একটি আমাকে শুনতে হবে, নয়তো একটি পড়তে হবে, কিংবা আরেকটি প্র্যাকটিক্যাল করতে হবে। তো আমি তোমাকে কি করলাম? পড়ালাম, তারপরে শোনালাম, তারপরে একটু প্র্যাকটিক্যাল দেখালাম বোঝার জন্য। তাহলে আমাদের যে সেন্স অর্গান কান আছে, তাহলে কিভাবে কাজ করে, মানে কীভাবে কথা আমরা শুনতে পারি বা শোনার পর বুঝতে পারলাম। জয় হিন্দ। এরপরে আমরা নেক্সট দেখব যে জীবের স্বাদ কোথা থেকে পাই, কিভাবে আমাদের জীব কাজ করে।